তোমরা যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছো তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আর শিবরাত্রির জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আমার সকল বন্ধুদের মনস্কামনা পূর্ণ হোক, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, এই কামনা করি আমার বাবার কাছে, বাবা ভোলানাথের কাছে। তো ওই ভিডিওটা 2-3 দিনের মিলিয়ে করেছি, কারণ একটু বড়ই হয়েছে, তো তোমরা একটু ফুল ওয়াচ করে নিও। তো সহজে ভিডিও আমি এত বড় বানাই না, তো আজকে একটু বড়ই হয়েছে, কারণ 2 দিনের মিলিয়ে করেছি। 3 দিনের হয়নি, 3 দিনেরও ভিডিও ছিল, মানে ব্রতের আগের দিন থেকে যেটা সংযম করে থাকি। তো এটা হয়েছে পুজো দিন রাত্রে 8 মার্চ শুক্রবার। তো এখন সন্ধ্যা 6টার সময় আমি স্নান করে এসেছি, এসে সব কিছু তৈরি করে 8টা বাজে পূজাতে বসলাম। পূজা আমি মন থেকে করি, যতটুকু আমি জানি, তার থেকে কিন্তু আমি বেশি কিছু জানি না। তো যতটুকুই আমি জানি বা যেটুকুনি আমার কাছে আছে সেই দিয়ে আমি বাবার অর্ঘ্য নিবেদন করি আর সেভাবে পূজা করে থাকি। পূজাটা হয়েছে মনের বিশ্বাস, অন্তর থেকে আসা ভক্তি। আর বাবা কিন্তু এত কিছু চায় না, যে বলে না আমাকে ধন দৌলত বেশি করে আমাকে পূজার প্রসাদ ভোগ এত কিছু চায় না। বাবা অল্পতেই তুষ্ট হন। তো তিনি আমাদের আরাধ্যা, সবসময় সন্তানের ভালো চান, সবসময় সবার পাশে থাকে, যে ওনাকে ডাকে, সেটা আমি বিশ্বাস করি। তো আমি সবসময় ওনাকে মানি, বিশ্বাস করি, সেই জন্য একটু চেষ্টা করি অন্তত বছরে একটা দিন একটু ব্রত পালন করে একটু পূজা করার। তো সব কিছু বাবাকে স্নান অর্ঘ্যাদি করার পরে আবার একটু গঙ্গা জল দিয়ে তারপর আসনে আবার বসিয়ে দিলাম। তো এখন ঘরের পূজাটা সেরে তারপর যাব হচ্ছে মন্দিরে, সব কিছু গুছিয়ে নিয়েছি। তারপর আর রাতে পূজা দিয়ে এসে 10টা বেজেছিল তখন। তো 10টার পরে একটু ফল প্রসাদ নিয়েছিলাম, তো খেতে পারিনি, সবটা একটু খেয়েছিলাম, কারণ উপোস থেকে আমি খেতেও পারি না। প্রচণ্ড মাথা ব্যথা করছিল, এতটাই মাথা ব্যথা করছিল যে মানে সারাটা দিন মানে গ্যাস হয়ে গিয়েছিল পেটের মধ্যে, তো মাথায় চেপে গেছে। তো সেই জন্য মানে শরীরটা আর একটু ভালো লাগছে না, সাথে সাথে শুয়ে পড়েছি। তো পরদিন সকালে স্নান টান করে তারপর সকালে হচ্ছে ফোন করেছিলাম পুরোহিত মশাইকে, তো পারনার টাইমটা জিজ্ঞেস করেছিলাম, তো সেটা ছিল 9:30 থেকে 11টার মধ্যে। তো ঝটপট করে উঠে সমস্ত কাজ তো সকালেই সেরে নিয়েছি। তারপরে হচ্ছে বাবুরই পরীক্ষা ছিল 2 জনার, তো ওইদিকে আবার রান্না সেরে এসেছি, ডাল ভাজা ভাত করে। তারপরে এখানে এসে স্নান করে রান্নাটা বসিয়েছি। তো
তো ছেলে দাঁড়িয়ে বলছে, মুখে তুমি গামছা বেঁধে ভিডিও করছো? তো আমি বলছি কি হয়েছে, যে পরিস্থিতিতে আছি আমি সেই পরিস্থিতিতে ভিডিও করব, তাতে কি হলো। তো গামছাটা বাঁধার কারণ হয়েছে অনেক সময় আমরা ছিক দিয়ে ফেলি হয়তো, আর রান্না করার সময় ভোগের গন্ধটা নেওয়া বলে কি ভালো না, তো সেইটুকুই আমি মেনে গামছাটা বেঁধে নিলাম। আর 11:30টার সময় যে আমি সব কিছু এক হাতে করছিলাম, হচ্ছিল না, তবে 12টার আগেই আমি ভোগ নিবেদন করে দিয়েছিলাম। কারণ ওদিকে রান্না করতে করতে এসে আবার এইখানে ফল ফলাদি কেটে সমস্ত কিছু তৈরি করে গুছিয়ে রাখছিলাম। তারপর আবার বাবাকে স্নানের পর্বটা আছে, ওইটা করতে হবে, কারণ যেহেতু আজকেও আছে, বিকেল 5টার পর হয়তো শেষ হবে চতুর্দশীটা। তো একা হাতে এত কিছু করা কিন্তু সম্ভব নয়। তো একটা গ্যাসের চুলা ছিল, সেই জন্য আরও একটু লেট হয়ে গেল আর কি। না হলে আমি ঠিক 11টার আগে, যদি দুটো চুলা হতো 11টার আগে আমি রান্না করে দিতাম একদম ফটাফট করে। আর প্রথমেই ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম, তারপরে পায়েসটা করে নিয়েছিলাম। পায়েসটা করে নিয়ে সমস্ত ভাজাভুজি করে নিয়েছি। আর ভাজাটা হয়ে গেলে সবজিটা ইয়ে করতে কোনো দেরি হয় না। তারপর বাঁধাকপিটার সবজিও হয়ে গিয়েছিল। তো এরকম করে সব কিছু ঝটপট করার চেষ্টাই করেছিলাম, কিন্তু দেখলাম যে ঘড়ির কাঁটায় তো আর হচ্ছে না, 11:30টা বের হয়ে গেল। তো কোনো ব্যাপার না, মন থেকে তো বাবা তো দেখছে, আমি তো চেষ্টা করছি, কিন্তু পেরে উঠতে পারিনি আর কি। তো ভিডিওটির এই পর্যায়ে এখন পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সাথে জুড়ে আছো, তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার পরিবারে নতুন আসছো, তোমরা এভাবে আমার পাশে থেকো, আর আমি সবসময় সবার পাশে আছি। আর আমার যদি কোনো রকমে যেতে একটু দেরি হয়, তো তোমরা প্লিজ রিপ্লাই দিও আবার, কারণ অনেক সময় হয় ভুলে যায়, হয়তো দেখিও না, সেজন্য তোমরা অন্য কোনো খারাপ পেও না, অন্য কিছু বা মনে করো না যে আমি আসিনি, আমার লাভের জন্যই বসে আছি। তো একটু গরম জল করে নিলাম, পোলাওটা করতেই ছিলাম, তো আবার হঠাৎ মনে হলো এই বাবা গরম জল তো করিনি, কিসে করব, তো কড়াইটা নামিয়ে আবার গরম জল বসিয়ে করে নিলাম। তো এইভাবে কিন্তু ঠাকুরের জন্য ভোগ রান্না, প্রসাদ কাটা, যে কোনো পুজোর কাজ সবসময় কিন্তু খুব ভালো লাগে করতে, তাই না? তোমাদের কীরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর যে কোনো জিনিস মন থেকে যদি করো, যাই করো, একটু বাতাসা দিয়েও যদি ঠাকুরকে অর্ঘ্য দেওয়া যায়, তিনি কিন্তু খুব প্রসন্ন হন। তো জানি না কতটুকু আমি কি করতে পেরেছি, কিন্তু একটু চেষ্টা করেছি। পোলাওটা আমার হয়ে গেছে, আর 5 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো, আর একটু ঘি দিয়ে, তাহলে হয়ে যাবে। একদম কম আঁচটা করে তারপর বন্ধ করে দেব 5 মিনিট রাখার পরে। তারপর ওইদিকে আবার শাড়ি পরে নেব তৈরি হয়ে, তারপর পূজার ভোগ টোগ তৈরি করতে হবে। ফল ফলাদি তো তৈরি করে নিয়েছি, কিন্তু এই ভোগটা রেডি করতে হবে। তো সব কিছু ওই ঘরে নিয়ে গিয়েছি, ঠাকুর ঘরে নিয়ে গিয়ে এখন নিজেকে একটু শুদ্ধি করে নিলাম, তারপর গিয়ে বাবাকে স্নান করাবো।
অন ক্যামেরায় কিছু বলতেই পারছিলাম না। সকাল থেকে মাইক চলছে ঠাকুর মন্দিরে, মানে কালকে থেকেই চলছে। তো ওই দিনের ভিডিওটায় যে কপিরাইট এসেছিলো সেটার মধ্যে কিন্তু আমি মানে সামনের দিকে ক্যামেরায় কথা বলছিলাম, তখন মাইকটা হালকা হালকা শোনা যাচ্ছিল, সেইটার জন্যই কপিরাইট আসছিল। তো সেটা আমি বুঝতে পারিনি, সেই জন্য মানে পরে আমি বুঝতে পারলাম, তখন ওইটা আমি কেটে দিয়েছি। তো আজকে একটুও কথা বলতে পারিনি একটা ভিডিওর মধ্যেও, আর কোনো মানে বাইরে থেকে যে কোনো মানে আওয়াজটা দেওয়ার মতো কোনো ইয়ে ছিল না, সারাক্ষণ মাইক চলেই যাচ্ছে। তো মা লক্ষ্মীকেও সহজে দিতে পারি না অন্ন ভোগ টোগ রান্না করে, তো আজকে ভাবলাম যেহেতু মহাদেবকে দিচ্ছি বাবাকে, তখন প্রত্যেক বছরই করে থাকি, তো মা লক্ষ্মীকেও একটু ভোগ নিবেদন করে থাকি আলাদাভাবে। তো এখানে আমার পুজো পাঠ শেষ, তো তোমাদের আরেকবার দর্শন করিয়ে দিচ্ছি সবাইকে। তো ভিডিওটা আজকে জানি একটু বড় হয়ে গেছে, তাও আবার বলছি। তো সবাইকে যেন বাবার ভালো রাখে, সবার মনস্কামনা যত পূর্ণ হয় এই কামনাই করি ঠাকুরের কাছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার ফিরে আসবো নতুন একটা ভিডিওতে। তো আজকে কীরকম লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও।